শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে। এটাই হচ্ছে মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি তোমরা বাসায় খুব মনোযোগ সহকারে পড়ালেখা করছো। তোমাদের বাসায় পড়তে হবে। আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই যদি মনোযোগ সহকারে তোমরা করো তাহলে উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম সেকেন্ড পেপার এর 3 নম্বর স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেজ, যেটা খুব সহজ বিষয়। এর আগে বেশ কিছু নিয়ম দিয়েছিলাম, এখন তোমরা পরবর্তী নিয়ম খেয়াল করো। দেখো, নাম্বার 7 হর্স ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক, কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে কেমন কেমন ইত্যাদি অর্থে হর্স লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক বসে। খেয়াল করো উদাহরণ। এখানেও তোমাদের বলে রাখি যে শেষে একটি কোশ্চেন মার্ক থাকবে, যেহেতু হোয়াট আছে বা হর্স আছে সেহেতু কোশ্চেন মার্ক থাকবে। দেখো, এখানে দেখো, প্রথমত গ্যাপ, গোস্ট, এভাবে যদি থাকে তাহলে হোয়াট ডাজ গোস্ট লুক লাইক এই ক্ষেত্রে তাহলে কি বসলো? হোয়াট ডাজ। আর এখানে আরেকটি টেকনিক হচ্ছে যে দুটো গ্যাপ থাকবে। সাধারণত তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে এই কোশ্চেনগুলোতে কোনোটাই দুটো গ্যাপ থাকে না, শুধুমাত্র যেখানে হোয়াট ডাজ বা হর্স লুক লাইক থাকে, এখানেও লুক থাকতে পারে। সেই ক্ষেত্রেই শুধুমাত্র কি বসবে? এই হোয়াট ডাজ লুক লাইক বা হর্স লুক লাইক বসবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এটি তোমার বোঝার জন্য আরেকটি টেকনিক। নাম্বার 8, as soon as, খেয়াল করো এখানে অবশ্যই এর আগে যেটা হর্স লুক লাইক বা এর অর্থ ছিল কিসের মতো, এই অর্থে সাধারণত বাংলা হচ্ছে কি কিসের মতো। এরপরেটা আসো, দেখো as soon as, এটা হচ্ছে যে একটি ঘটনা ঘটার সাথে আরেকটি ঘটনা ঘটার ক্ষেত্রে, একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটার ক্ষেত্রে সাধারণত কি বসে? as soon as বসে। এটি as soon as সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে, তবে মাঝখানেও থাকতে পারে। একটু খেয়াল করো। The teacher entered into class. The student stood up. এখানে তাহলে কি হবে? as soon as
তার মানে হচ্ছে টিচার শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই বা প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল। এখানে খেয়াল করো যে একটি ঘটনা ঘটতে না ঘটতে আরেকটি ঘটনা ঘটার ক্ষেত্রে এবং সেন্টেন্সের শুরুতে as soon as বসলো। এরপরে আরেকটি উদাহরণ দেখো, the sun goes down, কমা এখানেও entered into the class, the student stood up। এই সেন্টেন্সে সাধারণত কমা থাকে। the sun goes down, কমা the temperature, the temperature drops dramatically। ওয়াই তার মানে হচ্ছে দ্য সান মানে সূর্য যখন গোস ডাউন অস্ত যায় তখন টেম্পারেচার বা তাপমাত্রা ড্রামাটিক্যালি ভাবে কি হয় পড়ে যায়। তাহলে এখানে কি হবে as soon as। তাহলে দুটো ঘটনা একসাথে একটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে সাধারণত কি বসে as soon as বসে। এরপরে দেখো 9 নাম্বার নাম্বার 9 নো সুনার হ্যাড, এরপরে ডট ডট এখানে অবশ্যই কিছু থাকবে, তারপরে দেন scarcely had dot dot when hardly had dot dot when। অ্যাকচুয়ালি এগুলোর কোনো অর্থ নেই, এগুলোর অর্থ সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে, সেন্টেন্সের উপর নির্ভর করে এগুলো অর্থ যেতে না যেতেই, আসতে না আসতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, এভাবে হচ্ছে এগুলোর অর্থ। আর একটি বিষয় তোমরা এখানে অবশ্যই মনে রাখবে যে নোসোনারের সাথে দেন বসে এবং স্কার্সলি এবং হার্ডলির সাথে হোয়েন বসে, এটি অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখানে যে এই দেন বা হোয়েনের পূর্বের অংশ সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের থাকে এবং পরের অংশ সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সের থাকে। এটি মাথায় রেখে তোমরা বসাবে। তাহলে একটি বিষয় যে তোমরা যেখানে দুটো পার্ট দেখবে, পরের পার্ট যদি পাস্ট ইনডেফিনিট দেখো এবং পূর্বের পার্ট যদি তোমরা দেখো পাস্ট পারফেক্ট, তাহলে ওই ক্ষেত্রে তোমরা নো সুনার তারপরে হচ্ছে স্কার্সলি বা হার্ডলি যেটাই থাকুক না কেন তা বসাবে। উদাহরণ খেয়াল করো, দেখো I gone out, he came। তাহলে এখানে দেখো গন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, আর হ্যাড তো এখানে নো সুনার বা স্কার্সলি বা হার্ডলির সাথেই থাকে, আর পরের অংশে আছে পাস্ট ইনডেফিনিট। সুতরাং তাহলে এখানে আমি যদি তোমাদের এই তিনটি যে কোনো একটি থাকবে তাহলে তোমরা তাই বসাবে। তাহলে এখানে আমি নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম, এটা বসলো। যদি এখানে হার্ডলি স্কার্সলি থাকলো তাই বসলো, হার্ডলি থাকলে তাই বসতো। আরেকটি উদাহরণ খেয়াল করো, গ্যাপ দে reached there the rain stopped।
তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে যদি স্কার্সলি বা হার্ডলি থাকে তাই আমরা বসাবো হার্ডলি হ্যাড দে রিচড দেয়ার। এখানে হার্ডলি যেহেতু সেহেতু এখানে ওয়েন বসবে। এটা গেল 9 নম্বর নিয়ম। তাহলে এখানে এটি কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এই হার্ডলি, স্কার্সলি বা নো সুনার দিয়ে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স থাকে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে কি আর একবার আমি বলছি যে নো সুনারের সাথে দেন বসে এবং হার্ডলি স্কার্সলি এর সাথে কি বসে, হোয়েন বসে, এবং এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। এগুলোর অর্থ সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে। অর্থ হচ্ছে পৌঁছাতে না পৌঁছাতেই, দেখতে না দেখতেই এগুলো অর্থ। এরপরে নাম্বার 10, নিট। নিট অর্থ হচ্ছে প্রয়োজন। নিট প্রয়োজন বা প্রয়োজনীয়তা অর্থে নিট বসে। নিট কিন্তু একটি সেমি মডালস। এটি হচ্ছে ডিয়ার এবং নিড হচ্ছে সেমি মডালস। তোমরা জানো যে ভার্বের ক্লাসিফিকেশন তোমাদের দিয়েছিলাম, ফিনিট এবং নন ফিনিট। সেখানে মেইন ভার্ব ছিল, মেইন ভার্বের মধ্যে ছিল হচ্ছে যে যেটা হচ্ছে আবার অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের মধ্যে মডালস আছে। মডালস দেখা যাচ্ছে যে মডালসের আবার ভাগ, মডালসের যে ভাগ এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে সেমি মডালস আছে, আবার মডালসের মেইন মডালস। তাহলে নিড এবং ডেয়ার হচ্ছে কি সেমি মডালস। আর একটা এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হয়, তাহলেও নেগেটিভ করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে নিডের সাথে এস বাই এর যোগ করতে হয় না। একটি উদাহরণ দেখো, হি এরপরে যদি গ্যাপ থাকে এবং নট ডু ইট, তাহলে এখানে কি বসবে, হি নিড নট ডু ইট। আবার দেখো, ইউ নিড নট হ্যাভ গন দেয়ার। এখানেও কি বসবে, নিড বসবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে নিড মোটামুটি মডালস হিসাবে বা সেমি মডালস যেটাই বলো না কেন সেই হিসাবে বসলো। আবার যদি আমি প্রিন্সিপাল ভার্ব হিসাবে নিডের ব্যবহার করি, তাহলে দেখো যেমন হি, তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস থাকবে। টু নো the amount, exact amount। তাহলে হি নিড টু নো, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসলো। হি নিড না হয়ে এখানে কি হবে, হি নিডস টু নো দ্য এক্সাক্ট অ্যামাউন্ট। এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে যখন বসলো তখন আমরা ভার্বের সাথে এস বাই এর যোগ করলাম, কিন্তু যখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব তখন আমরা এটা করিনি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।